ভাই প্লিজ এইদিকে তাকান একটু। আপনি কোথা থেকে এসেছেন? আমি বিদেশ থেকে এসেছি। বিদেশ? হ্যাঁ, এরা আমাকে ভাড়া করে এনেছে। না, আমাকে ভাড়া করে এনেছে। না ভাই, আমাকে এখন অভিনয় আসে আর 1 টাকা হবে না ভাই, ক্যারেক্টারে ফিরে যান। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর আতিয়ার স্কুলে এসেছিলাম। আতিয়ার স্কুলে এসে কিছুক্ষণ থাকার পরে আমরা চলে এসেছি বাসায়। আর বাসায় এসে আতিয়া বায়না ধরেছিল সে আজকে নিজের হাতে জলপাই মাখা করবে। তো কি আর করার, ও বায়না ধরেছে, এই জন্য আমি ওকে করতে দিয়েছি। আর আমি সব সময় একটা কাজ করি, যে কোনো কাজ ওকে আমি ছেড়ে দেই নিজে করার জন্য। কারণ যে কোনো কাজ করতে গেলে আপনি যদি ধরে রাখেন, ছেড়ে না দেন, তাহলে কিন্তু কিছুই শিখবে না। আমরা যখন সাইকেল চালানো শিখতে যাই তখন কিন্তু ছেড়ে দিতে হবে, নাহলে কিন্তু সাইকেল চালানো যাবে না। আবার অন্যান্য যে কোনো কাজ করতে দিলেও কিন্তু ওকে একা করতে না দিলে ও কখনোই শিখবে না। এজন্য আমি সবসময় চেষ্টা করি ও যদি কোনো কাজ করতে যায় আমি ওকে করতে দিই নিজে থেকে। আর আতিয়া এই বয়সে যেটুকুই কাজ করুক, যেটুকুই পারুক, ও যতটুকু পারতেছে আমি কিন্তু তার একটুও পারতাম না, কারণ আমি করার কোনো স্কোপই পেতাম না। আমার সব কাজই আমার মা করে দিত, না হলে আমার বোন করে দিত, না হলে ভাবিরা ছিল ভাবিরা করে দিত, যার কারণে আমি কোনো কিছুই পারতাম না এইটুকু বয়সে। আর আমার মেয়েকে দেখেন, এই ছোট্ট ছোট্ট হাত দুটো দিয়ে কত কিছু করছে। আমি যখন অসুস্থ থাকি, কোনো কিছু করার এনার্জি থাকে না, আমি শুয়ে থাকি, ও নিজে থেকেই নাস্তা নিয়ে আসে, চা করে নিয়ে আসে, আমার জন্য পানি গরম করে নিয়ে আসে, আমাকে খাইয়ে দেয়, সুন্দর করে ঘর গুছিয়ে রাখে, বিছানা করে, ঘর ঝাড়ু দেয়। আমি যখন এগুলো দেখি তখন অবাক হয়ে যাই যে এই ছোট্ট দুটা হাত দিয়ে কি সুন্দর কাজ করছে ও। এই তো সেদিন আতিয়া আমার কোল জুড়ে আসলো, ছোট ছোট পা দুটো দিয়ে গুটি গুটি করে হাঁটাহাঁটি করত। আর দেখেন একটু বড় হয়ে মায়ের কাজে হেল্প করে। গল্প করতে করতে এখন একটা কথা বলি, যারা আমার চ্যানেলে নতুন সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে দিবেন এবং কমেন্ট করবেন। গল্প করতে করতে দেখি আতিয়ার জলপাইও সিদ্ধ হয়ে গিয়েছে। এদিকে ও মরিচ আর লবণ ভেজে নিয়েছে, ভেজে সুন্দর করে পাটায় বেটে নিয়েছে। আর নেওয়ার পরে জলপাইয়ের উপরে ছিটিয়ে দিচ্ছে। দেখতে অনেক বেশি ভালো লাগছে আর খেতেও অনেক লোভনীয়। এখনই মনে হচ্ছে জিভে জল চলে এসে। আপনাদের কার কার আমার মতো এরকম অবস্থা হয়েছে কমেন্ট করে জানাবেন। এখন টেস্ট করার পালা। আতিয়া আর ওর চাচাতো বোন নাবিয়া এখন খাওয়ার পরে রিভিউ দিবে। আতিয়ার অবস্থা দেখেন, ও তো খেয়ে সাথেই বলতেছে না অনেক টেস্টি হয়েছে। এদিকে নাবিয়াও ওর দেখে বলতেছে অনেক টেস্ট হয়েছে। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।